হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি খালাদের বাসায় আসছি বরিশাল। এখন আমার খালতো ভাইয়ের সাথে পানি নিতে এসেছি। এই যে এটা সরকারি পুষ্করিণী বলে। এই যে এখান থেকে আমরা এখন পানি নিব কলস ভরে। আর এটা কি আমাদের তো বলে বোতল, গ্লান বলে। আপনারা কি কয় তা আমি জানি না। কন্টেনার কন্টেনার দি কয় গাড়ি রে, তাহলে কি গাড়িতে কন্টেনার কয়? কি কন্টেনার এর কোনো কিছু বুঝি না। সো এখন পানি নিব আমরা পুষ্করিণী থেকে। আমার খালতো ভাই বর্তা আছে, দেখেন একা জাগাইতে পারি কিনা দেখবো। জি উঠান আপনি। কেন পারবেন না? কেন ছাইরা দিলে ডুবে গেল, আমার কি দোষ? উঠান দেহি। পারবেন না কি লেগা? সো দেখেন এই পুষ্করিণীরা, যাকে বলে সরকারি পুষ্করিণী। সো আমার খালাতো ভাই জাগাইতে পারতেছে না, এইটাই বুড়ো হয়ে গেছে। বয়স কত তাই বলে কলসটা জাগাইতে পারবে না। এখন আমার দিয়ে উড়ান লাগবে। ওরে বাবা রে বাবা, কি বার কঠিন বার। এই পানি নিয়ে আমি কিভাবে নিয়ে যাবো জায়গা? গামছা বান্ধা লাগবে ওর মাথায়। গামছা আবার মাথায় বান্ধা, হাত দিয়ে ধরে নিলে হবে না? পারুম না, বুঝিস কিন্তু বাজি ধরেন আন 10 টাকা বেরা। যদি আমি নিতে পারি হাত দিয়া, এই যে ভিডিও করতেছি, ভিডিও সাক্ষী থাকবো। 10 টাকা দিবেন? যদি বাবা, চায়ের কলস নিতে পারলে 10 টাকা দিব। আমি তো এমনি 10 টাকা 30 টাকা যে ভাঙ্গা ভাঙ্গি, পর থেকে 5 টাকা 10 টাকা যে জায়গায় যাবো 5 টাকা 10 টাকা দিয়ে আমার নিয়ে যাওয়া লাগে। এই যেই সেই লোক না, এটা বরিশাল লাখ হালতো ভাই আমার। আচ্ছা সো গাইস দেখেন আপনার, আমার খালাতো ভাই সামান্য একটা বোতল নিয়ে উপর উঠতে পারতো। আহেন আমারও ধরে দেখেন আপনারা, মাজা বাইন্ডা নিতেছে গামছা। সামান্য এই বোতলটা নিব তার জন্য, আর ওইটা আমার নেওয়া লাগবো। কই যাইলা? ওইটা আপনার বিয়ে লাগে? মোর বিয়ে তাহলে কি? সরি, আপনার তালই না? ওই সামান্য ছোট্ট একটা বোতল নিয়ে গেছে, ওই আবার ওই জায়গায় ঝিরে যাচ্ছে। আর আমার এত বড় একটা কলস দিছে, বাপরে বাপ। খারাপ হইতো যাত্রা খারাপ, এই বোতল আবার এই জায়গায় ঠেকে এলেছেন কি লেগে? আপনি নিয়ে যেতেছেন নাকি গান? বাহুবলি, জিও রে বাহুবলি। আমারটা আমি জায়গায় নিলাম, আমি এইভাবে নিতেছি ধইরা। সো এখন যাইতাছি। হ্যাঁ না, কেমনি দেখেন, আস্তে হাইটেন আস্তে, আবার পড়ে যায় না। দেন আমি আগে যাই। আমি আগে চলে এসে দেখ কিভাবে আহে। বাপরে বাপ, এরকম পানিতে আমি কোনো সময় নেই নেই কলস বেরা। শুধু দেশে আসলেই আমার এই খালতো বললে আমার নেওয়া লাগে, হয়ে যায় নাই। ওই কিভাবে নিতে আসে। সো আমরা পানি নিয়ে আইসা বসছি। এই যে দেখেন, স্বাধীন করে লাইছে।
দেশ স্বাধীন করে লাইছে। এই দুয়ারে তো বাবা কালকে রাতে আমি এই সাইডে শুয়েছিলাম, এই সাইডে ভিতরে রুম, ওই যে সাইডে একটা জানলা আছে, জানলার সামনে হঠাৎ করে জানি না কালো একটা শ্যাডোর মতন এসে বসছিল। আমি একটা ভয় পেয়েছিলাম দেখে। আবার যাবো আমরা পানি আনতে। সো গ্যাস আবার যাচ্ছি পানি আনতে। তো এই যে কলস, এখন যাইতেছি আবার এক কলস আনতে। অনেক পুরানো, সেটা এখন ভাঙছে, ভাঙ্গা এখন নতুন করে মানে ফাউন্ডেশন ভাবে করতেছে। একতলা না জানি দোতলা এটা বানাবে মসজিদটা। পাশে কবরস্থান আছে, আবার মসজিদের সামনে ঈদগাহ আছে ঈদের নামাজ পড়ার জন্য। কালকে ওইখানে নামাজ পড়ছিলাম আমরা। এই জায়গাটা অনেকটা নীরব, এই যে দেখেন একেবারে নীরব। গ্রামে আমার খুব ভালো লাগে, কারণ গ্রামে অঞ্চলে আবহাওয়াটা খুব সুন্দর আর পরিবেশটা অনেকটা আমার কাছে ভালো লাগে। একদম দেখেন ওই যে ওটা হলো কোলা ধান ক্ষেত। এই যে সিঁড়ি থেকে নামতেছি, একজনের নামে কিভাবে দেখেন। তার একটু সমস্যা আছে তো, তার জন্য এইভাবে হাঁটে। টাইফয়েড জ্বরের কারণে তাকে অবস্থা হয়ে গেছে, আগে সুস্থ ছিল অনেক। সো এখন পানি বাড়বে ভাইয়ায়। সেই বরুক আমি দেখি বৈশা একটু জিরে আলোই হরান হয়ে গেছি, পানি পড়তেছে। গ্রামে আসলে এই জিনিসটা ভালো লাগে যে দূর থেকে পানি আনা লাগে, পুষ্কনি থেকে। হ্যাঁ, একটা যে কোনো একটা বড় একটা পুষ্কনি থাকে, ওই পুষ্কনি থেকে সবাই পানি নেয়। মানে এরকম একটা জায়গা থাকে গ্রাম অঞ্চলে, সেটা হলো এই জায়গায় সরকারি পুষ্কনি বলে। সো সেই জায়গা থেকে আমরা মানে পানি নিতেছি বাসায় রান্না বান্না করার জন্য, খাওয়ার জন্য। ভাইয়া বোতলটা বইরা ফেলাইছি গেলানে। তার যদি আমি ভিডিও করি, তার সামনে যদি আমি ভয়েস রাখি, এই যে সব ধরনের কথা বলবো, তার শুনে আপনাকে মাথা হলেই যাইব। এখন কলেজ জ্বলবো, অস্তে দেখি না ভাই, পড়ে যাবেন না। বয়স তো ভালো হয়ে গেছে, বিয়ে শাদী করবেন? পাবলিক দেখতে কমো? হ্যাঁ, আবার উঠান লাগবে আমার। আর একবার বলে আমার পানি নেওয়া লাগবে। এই দেখেন ওটা কেডা? হ্যাঁ, এ ওটা কেউ কেমন জানি করে কান্দি বড়া কালকে তো যাত্রা দেখ খারাপ হইছে। আই দেখেন শুরু হয়ে গেছে ঘর বয়। আপনারটা খাই আপনার দুর্নাম কইয়া লাইব, তার কারণে তার সামনে মোবাইল না নেওয়া ওইটাই ভালো। ওরে বাপ রে বাপ। সো এই পানি এটা নিলে হইব নাকি? না রাখো না আমি আরেকটা কলস নেওয়া লাগবো। হ্যাঁ এই কলস খালাই দিয়ে বললো যে এক কলসই হয়ে যাবো কারা। না এই কলসটা নে দে, এই কলস নে আর কলস এই কলস আর কলস নে আর শেষ। এবার মেহেন তারপরে 10 মানি মানে কি 10 টাকা। হ্যাঁ দাদা 10 টাকা মানে 10 টাকা দিব। তো আপনি মনে রাখেন 10 টাকা দিব, যদি না দেয় না খবর আছে। আচ্ছা, সো পানিটা নিয়ে লই, তারপরে কথা বলবো। সো গাইস আমরা এখন ঘরে আছি, আমার ভাই এখন আমার 10 টাকা দিবে, দেখি দেয় কিনা। কই 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 যেয়ে দিবেন? এখন দোকানে যা বলে দিবে, দেখি দরজাটা নেওয়া লাগবে।
বুঝছো? টাকা গুনতেছে, টাকা শুধু সিনেমিনি করতেছে। কি কও, মুই হাসা কইতেছি না? বুঝে শোনো টাকা সিনেমিনি খেলতেছে না? গালিগুলি দিয়ে না, গালিগুলি দিলে গুলি মানুষের সন্ধ্যা খারাপ করে ফেলে। টাকাই সিনেমিনি হ্যাঁ, দিয়ে আয়। তার কাছে জানি না দেবো কিনা, যে গিফটটা আমার খালতো ভাই। যাই হোক, না দিন সমস্যা নাই, তার সে তো আর কাজ করতে পারে না, কামাইতেও পারে না টাকা পয়সা। দেশে আসি ততবারই তার নিয়ে ঘুরি ফিরি। কারণ খালাতো ভাই আমার একটাই, আমার একটা খালা আছে, তার কোনো সন্তান নেই। তো আমার ভাই একটাই খালাতো ভাই, তার জন্য তাকে কোনো সময় অন্য চোখে দেখি না, আমি নিজের ভাইয়ের মতনই ভাবি। সো ভালো থাকবেন, অন্য ভিডিওতে আবার দেখা হবে। সো দেশে বরিশাল আসলাম তো এই কারণে ভিডিওটা বানালাম, আর অনেক ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সব কটা ভিডিও দেখবেন আপনারা, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।